হরে কৃষ্ণ। আজকে আমরা এসেছি মায়াপুর শ্রুতি ভবনে। এর ঠিক কাছেই রয়েছে মায়াপুর গৌশালা। এটি হচ্ছে মায়াপুর গৌশালা এবং এর ঠিক অন্যদিকেই রয়েছে ভক্তি বেদান্ত বুক স্টল। এখানে আপনি সকল ধরনের ধর্মীয় জিনিসপত্র এবং বইপত্র পেয়ে যাবেন। তো চলুন শ্রুতি ভবনের ভেতরে ঢোকা যাক। এখানে একটি বোর্ড রাখা আছে যেখানে লেখা আছে ছাত্রদের জন্য 20% ছাড়। এর মানে হচ্ছে স্কুল কলেজ থেকে ছাত্ররা এখানে ঘুরতে আসলে অথবা স্টাডি ট্যুরের জন্য আসলে ওদেরকে 20% ছাড় দেওয়া হয়। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন শ্রুতি ভবনের বিল্ডিংটি দেখতে খুবই আকর্ষণীয় এবং এর চারদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। চারদিকে অনেক গাছপালা আছে যার জন্য অনেক সুন্দর লাগছে। এটি হয়তো ওদের রিসিপশন। এখানে কিছু লেখা আছে, চেক ইন টাইম সকাল 9টা এবং চেক আউট টাইম সকাল 8টা। এর মানে হচ্ছে আপনি সকাল 9টার পর চেক ইন করতে পারবেন এবং সকাল 8টার মাঝে আপনাকে রুমটি ছেড়ে চেক আউট করে নিতে হবে। এটি হচ্ছে ভবনে ঢোকার রাস্তা। আর এই দিকটাতে আপনি সাধারণত আপনাদের গাড়ি বা সাইকেল বা বাইক থাকলে সেগুলো পার্কিং করতে পারবেন, কিন্তু ভিজিটারদের জন্য পার্কিংয়ের ব্যবস্থা 4 নম্বর গেটের দিকেই করা আছে। তো চলুন বিল্ডিংটির ভেতর ঢোকা যাক। এটি হচ্ছে একটি কমন ব্যালকনি। ব্যালকনি থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে, খুবই সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। এখানে খাওয়ার জলের ব্যবস্থা আছে। তো চলুন 350 টাকার একটি রুম দেখা যাক। এই রুম নাম্বারটি হচ্ছে 109। আপনি এরকম রুমই 350 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো ভেতরে ঢুকে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো বেড রাখা আছে, পাখা লাইট সব কিছুই আছে। সাধারণত এখানে 3 জন থাকতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ম্যাট্রেস রাখা আছে। তো 2 জন বেডে ঘুমোতে পারবে, আরেকজন নিচে ফ্লোরে ম্যাট্রেস পেতে তারপর ওখানে শুতে পারবে। এই নিয়ে 3 জন থাকার সুব্যবস্থা আছে এবং রুমের মধ্যে টেবিল চেয়ারও আছে। 3 জনে থাকার মতো বালিশ চাদর সব কিছু দেওয়া আছে এবং জানলা দিয়েও পর্যাপ্ত আলো এবং বাতাস পাওয়া যাচ্ছে এবং জানলার বাইরের যে ভিউটি সেটিও খুব সুন্দর। তো 350 টাকার মধ্যে এটি অবশ্যই একটি ভালো রুম, যেখানে আপনারা 3 জন কি 4 জন খুব ভালোভাবে থাকতে পারবেন। 350 টাকার মধ্যে এরকম একটি রুম খুবই ভালো মনে হচ্ছে আমার কাছে। এবং ওয়াশরুমটি আপনি পেয়ে যাবেন রুমের বাইরে, কমন ওয়াশরুম। চলুন এবার আমরা একটি অ্যাটাচ ওয়াশরুম দেখি, যেটি আপনার 700 টাকা পড়বে। তো এটি হচ্ছে 112। এটি একটা অ্যাটাচ ওয়াশরুম। আর রুমে ঢোকার আগে আপনি অবশ্যই এই সুইচটি অন করে নেবেন, তাহলে আপনার রুমের ভেতরে ইলেকট্রিসিটি চলে আসবে। তো চলুন রুমের ভেতরে ঢোকা যাক। তো এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, মানে যে এই রুমের সাথে আপনি অ্যাটাচ বাথ পেয়ে যাচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি টেবিলে একটি গীতা আর জলের মগও রাখা রয়েছে, যেটাতে আপনি জল নিয়ে খেতে পারবেন এবং আপনি আপনার অবসর সময় এখান থেকে গীতাটি নিয়ে গীতাও পড়তে পারবেন। আর এটি হচ্ছে ওয়াশরুম। তো চলুন দেখি ওয়াশরুমটি। আমার ভেতরে যাওয়ার কোনো ইচ্ছে নেই, কিন্তু বাইরে থেকে দেখেই খুব ভালো মনে হচ্ছে ওয়াশরুমটি। তো দরজাটি দিয়ে দিই। তো এখানেও সেরকমই আপনারা 3 জন থাকার মতো ব্যবস্থা পেয়ে যাচ্ছেন। 2টো সিঙ্গেল বেড আছে আর একটা ম্যাট্রেস আছে। 2 জন উপরে আর 1 জন নিচে ম্যাট্রেসে ঘুমোতে পারবেন। আর সেরকমই অনেক বড় জানালা দেওয়া আছে, যেখানটা থেকে আপনি আলো এবং বাতাসের সুযোগ সুবিধা পেয়ে যাবেন। আর এখানটায় লেখা আছে দেয়ালে কোনো ধরনের দাগ লাগালে আপনাকে 1000 টাকা জরিমানা করা যেতে পারে। তো এরকম কিছু যাতে না হয় সেটাই চেষ্টা করবেন। আপনাদেরকে প্রথমে যেটা দেখিয়েছিলাম সেটা ছিল ব্যাক সাইড, আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এখান থেকে আপনি সরাসরি মন্দিরও দর্শন করতে পারবেন। আর এখান থেকে মন্দির অথবা প্রসাদ হলে যাওয়ার জন্য আপনারা টোটো সার্ভিস পেয়ে যাবেন।
সেটা সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা অবধি। আপনারা এখান থেকে টোটো নিয়ে মন্দিরের অন্য জায়গায় যেতে পারেন। এখন আপনারা স্ক্রিনে যে কার্ডটি দেখছেন এটা হচ্ছে শ্রুতি ভবনের ভিজিটিং কার্ড। এই নাম্বারে আপনারা কল করে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনাদের পছন্দের রুমটি বুক করে নিতে পারেন। মায়াপুরের রুম বুকিংয়ের ক্ষেত্রে অনেকেই প্রতারণার শিকার হচ্ছে, তাই আমি ওদের অফিসিয়াল দুটি ওয়েবসাইট আপনাদেরকে ডেসক্রিপশনে এবং স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। আপনারা এই দুটিতে যোগাযোগ করে মায়াপুরের সকল তথ্য পেয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন, যাতে অন্য কেউ প্রতারণার শিকার না হয়, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমাদের ভিডিওটি আপনার কাছে সবার আগে চলে যায়। হরে কৃষ্ণ। ভালো থাকবেন সকলে।